আমরা একটু আগে বেরিয়েছিলাম। আজকে হলো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো কালকে 1 জানুয়ারি, সেই জন্য নিউ ইয়ার। একটু বাজার করতে গেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য নিয়ে আসলাম 2টো প্যাটিস। আর ওর মধ্যে কী আছে, ওর মধ্যে দেখা প্লাস্টিকটা দে, ওটা ধরে এখানে দে। এর মধ্যে আছে, আমরা যখনই যাই তখনই নিয়ে আসি জিলেপি আর এই যে গজা গজা আর জিলাপি। বছরের শেষ দিন আর প্রথম দিন মিষ্টি মুখ করবো, তাই জন্য নিয়ে এসেছি জিলেপি। জিলিপিটা ভালো লাগে তাই। আর জিলিপিটা মেয়েও খেতে পছন্দ করে, ক্রিসপি ক্রিসপি, আমারও ভালো লাগে, তাই জিলিপিই নিয়ে আসলাম। ও বললো মিষ্টি খাবে না, জিলিপিই নিলাম, তাই ঠিক আছে চলো খাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে আসলাম। আজকে 1 জানুয়ারি, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই ভালো থেকো। আর এটা আমার সেকেন্ড ব্লগ মানে দিচ্ছি আজকে। তবে এর আগেও আমি কয়েকটা ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো দেওয়া হয়নি, তো ভাবলাম এটা আজকে দিয়ে নিই। তো ভাবছি এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমি আরও তাহলে আমার ভালো লাগবে আর কি রোজ ভিডিও দিতে রেগুলার। তাহলে আমি রোজ রেগুলার দেব আমি আমার ডেলি লাইফস্টাইল। তো আমাদের দুজনকেই দেখতে পাচ্ছ। আমার হাজব্যান্ড ওর বাবা কাজে আছে, বাড়িতে নেই। সে বাড়িতে থাকে না, ওই কাজের জায়গাতেই থাকে। আসে সপ্তাহে কি 10 দিন পরে একদিন হয়তো আসে। তো তোমরা দেখলে, তোমাদেরকে তো বললাম যে এইগুলো নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। তো আমি চেষ্টা করবো আর একটু ভালোভাবে দেওয়ার, বা কী ধরনের ভিডিও দেবো সেটাও তোমরা বলতে পারো। তো আজকের ভিডিওটা সেরকম কিছু না, ওই একটুখানি বেরিয়েছিলাম, সেরকম কিছু শপিং নয়, টুকিটাকি ঘরের খাবার দাবারের জিনিসগুলোই নিয়ে আসলাম। কালকে যেহেতু নিউ ইয়ার, নতুন বছর, বছরের শুরুতে একটু মাংস খাবো। মাংস তো অবশ্যই এমনিই খাওয়া হয়, শুরু আর শেষ কি, আমরা তো মাংস, তবে আমরা এমনি মাংস কমই খাই, ভেজ খাই আমরা। আমার আর আমার মেয়ের ভেজ খেতেই বেশি ভালো লাগে, তবুও অনেক দিন খাওয়া হয়নি। তো ভাবলাম যে নিউ ইয়ারে তাহলে খাবো। আর আমরা কিন্তু বিফ খাই, অনেক দিন বিফ খাইনি, তো মেয়ে বললো বিফ খাবে না, আসলে মাটন খেতে চেয়েছিল। ও বলেছিল নিউ ইয়ারে করতে, বাসন্তী পোলাও আর মাটন কষা, কিন্তু মাটনের যা দাম, সেই জন্য আমি বললাম মাটনের এত দাম, মাটন কিনতে পারবো না, এখন মাটন কেনার পয়সা আমার কাছে নেই। তো সেই জন্যই বিফ নিয়ে আসলাম, ওটাই করব আর করেছিলাম। ওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই ভিডিওটা তোমরা দেখছো। তো কালকে আমি দেখাবো যে নিউ ইয়ারের দিন, নতুন বছরের দিন আমরা কি খেলাম, করেছিলাম ওটাই, যেটা বললাম যে বিফ কষা আর বাসন্তী পোলাও। মাটন কষা দিয়ে খেলে বেশি ভালো লাগতো, তো যাই হোক, পয়সার ব্যাপারটাও তো দেখতে হবে। তো ঠিক আছে। আর এই গজা খেতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বেশি পছন্দ করে না গজাটা, তবে খায়। তো নিয়ে এসেছিলাম, ও জিলিপিটা বেশি ভালোবাসে, জিলিপিটা একটু ক্রিসপি ক্রিসপি হয়। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম না, তোমরাও খেয়ে নাও, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি একা একা খাচ্ছি তখন থেকে, তাই ভাবলাম যে তোমাদেরকেও সবাইকে একটু করে খাইয়ে দিই, তাই জন্য তোমাদেরকেও দিচ্ছিলাম জিলিপি। জানি খেতে পারবে না, তবুও দেখেও মন ভরা যায়। যেমন আমারও অনেক সময় খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না, তখন কি করি, অন্যজনের খাবার ভিডিওগুলো দেখি, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। দেখি আর ভাবি, ইস
কি ভালো লাগছে, সামনে যদি খেতে পারতাম, তো মানে খেতে না পারলেও তবু অন্যের খাওয়া দেখতেও ভালো লাগে। আমার তো ভালো লাগে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আর খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি একটুখানিতেই মানে মোটা হয়ে যাই। সেই জন্য আবার মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে একটু খাওয়াতে কন্ট্রোলও করতে হয়, নাহলে আমি খুব তাড়াতাড়ি মানে আমি এক্সারসাইজ করি, কন্ট্রোল করি, ডায়েটিং করি, যাই করি একটুতেই মোটা হয়ে যায়। সেই জন্য আমাকে আবার খুব বুঝে শুনেও খেতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 31 জানুয়ারি বললাম, তো কিন্তু এই ভিডিওটা দেবো কালকে 1 জানুয়ারিতে। তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ সবল থাকুক, এই কামনাই করি, প্রার্থনা করি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। কালকে একটু কয়েকটা জিনিস কিনেছি, কালকে যেহেতু নিউ ইয়ার, তা এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বাজার করে আসলাম মেয়ের সাথে গিয়ে। মাংস একটু দেখিয়েই দিই কী কী এনেছি। চলো দেখালাম, যেগুলো খেলাম সেগুলো তো তোমরা দেখবেই। যেগুলো খেলাম, কয়েকটা জিনিস এনেছিলাম এখন খাবো বলে খেলাম, প্যাটিস আর জিলিপি। সরি, একটু উঠলো। ঘরে একদম বিস্কুট ছিল না চা খাওয়ার জন্য, মানে ছিল শুধু ওই মেরি ব্রিটানিয়া বিস্কুট, ওই বিস্কুট ছিল, আর কোনো বিস্কুট ছিল না। আর এনেছি মুড়ি, 10 টাকার মুড়ি আর একটা চানাচুর। আমার এই চানাচুরটা খেতে খুব ভালো লাগে, সন্ধ্যাবেলায় কিছু না হলেও চা দিয়ে একটু মুড়ি চানাচুর মেখে খেতে, সর্ষে তেল দিয়ে মেখে খেতে বেশ লাগে। আর নিয়ে আসলাম 2টো বাথরুম টয়লেট ক্লিনার, ছিল না একদম। আর এগুলো এগুলো মাজতে হবে। সকালে রান্না করেছিলাম, কড়াটা অন্যগুলো মেজেছি, কড়াটা লাস্টে তরকারিটা নামিয়ে আর মাজা হয়নি, এখন দিয়ে নেবো। আর ভাতের হাঁড়ি খালি হয়ে গেছে, রাত্রে রুটি করব, অল্প করেই ভাত ছিল, দুপুরে খেয়ে নিয়েছি। আর এনেছি এই যে ব্রেড, এই যে তরকারি রয়েছে, রাত্রেবেলা রুটি করে নেব। ডিমের তরকারি করেছিলাম, ডিম খাওয়া হয়ে গেছে, ঝোল আলু রয়েছে, রাত্রেবেলা ভেজে নেব ডিম, তাহলেই হয়ে যাবে, আর রুটি করে নেব। আর এই যে এনেছি, নিয়ে চকোস খাবে তাই নিয়ে আসলাম একটা চকোস, আর নিল একটা জুস, অ্যালো জুস, আর 2টো চকলেট নিলাম। মেয়ে খায়, আমিও খাই। ভাত খাওয়ার পর একই সময়, বিশেষ করে মাছ মাংস খাওয়ার সময় মুখটা এরকম আস্তে আস্তে লাগে, তখন মনে হয় কিছু একটু মিষ্টি মিষ্টি খাই, ওই জন্য ফ্রিজে এনে রেখে দিই। একবারে কিন্তু পুরো খেয়েই নিই না, ওই একটু একটু করে খাই ভেঙে ভেঙে। তো এই ছিল। আর এই যে এই হাঁড়ির মধ্যে আছে জল, ফিল্টারটা সার্ভিস করাতে হবে, জল বেরোচ্ছে না, তাই জন্য কদিন ধরে জল কিনে কিনে খাওয়া হচ্ছে। জলের বোতলে পুরো ভরে গেছে ঘর, ওই যে ওই একটা বোতল, এই একটা বোতল, এই যে আবার 1 বোতল, এই যে জলটাও নিয়ে এসেছি এখন। আর এই যে ব্যাগগুলো বাজার এনেছিলাম এখানে পড়ে রয়েছে, তুলবো তোমাদের সঙ্গে কথা টথা বলে নিয়ে। আর ওই যে সব বোতল, চারিদিকে শুধু বোতলের ছড়াছড়ি। ওই মাঝে মাঝে ওই যখন ফিল্টার একটু কাজ করে না, মানে সার্ভিস করানোর আগে, তখন ওই জল কিনে কিনে খেতে হয়, অনেক বোতল জমা হয়ে গেছে, ফেলে দেবো। আর এই যে মাংস এনে রেখেছি, 2 রকম মাংস, কালকে মাংস, আমাদের তো মাংস সবসময় ওই বোঝো খায়, মানি খায়। এই যে বাসন রয়েছে, বাসন মানে কি, দুপুরবেলা ভাত খেয়েছি, দুজনের 2টো প্লেট এখন ধুয়ে নেবো, আর ওই হাঁড়িটা। আর এই যে প্রেশার কুকার, ওদের মাংস নেই, যা ছিল দুপুরে দিয়ে দিয়েছি, এখন ওদের জন্য একটু মাংস সেদ্ধ করতে হবে। এই যে সকালের বাসন, এগুলোও সব তুলবো, এখন কাজ আছে। আজকে সকাল থেকে অনেক কাজ হয়েছে, কাপড় কাচাকুচিও করেছি। কাপড় তো শীতকালে যেন আরও বেশি হয়, গরম জামা কাপড়, মোজা, হেনা তেনা, কাপড় তো রোজই বের হয়, রোজ স্নান করা হয়, কাপড় চেঞ্জ করা হয়, বের হয় রোজই। আর বেরোনো হয় মাঝে মাঝে, তখন আবার সেগুলোও বেরোয়। তারপরে গরম জামা কাপড়,
মোজা, চাদর, শীতকালে জামা কাপড় আরও বেশি হয়। তো যাই হোক, সকালে সব করে টোরে তারপরে দুপুরবেলা স্নান টান করে মাথা ঘষেছি আজকে, স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে রেডি হয়ে গেলাম, 6:30টার সময় গেলাম বাজার করতে, গিয়েই বাজার করে নিয়ে আসলাম। তো এখন 8টার সময় একটা সিরিয়াল আছে টিভিতে, দেখি ওই সিরিয়ালটা। তো ঠিক আছে, পরে আবার কথা হবে।